নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করছি। দেখুন কিভাবে করছি। আপনারা পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ খান কি না জানি না, হয়তো অনেকে খেয়েও থাকেন, তবে আমি যেরকমভাবে করি সেটা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলোকে একটু সাঁতলে নেব, তারপরে পেঁয়াজ কলি দিয়ে করব। কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, এবার সবগুলো মাছ একবারে সাঁতলে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। সবগুলো মাছ কড়াতে দিয়ে দিয়েছি, একটু সাঁতলে নিয়ে তারপরে করছি। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর এই যে মাছগুলো আমি সাঁতলে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দু চামচ দিলাম, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেব। আপনারা পেঁয়াজ কলি দিয়ে একবার ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে শীতকালে আমরা মূলো দিয়ে করি, এখন তো যেহেতু মাঘ মাস চলছে, এই সময়টাতে আমরা মূলো খাই না। পৌষ সংক্রান্তির পরে আমরা মূলোটা খাই না। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সাঁতলে রাখা ট্যাংরা মাছ। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ, সঙ্গে ধনেপাতাও দিলাম, এবং সবশেষে এই দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। এখন আমি গ্যাস নিভিয়ে দিলাম। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপরে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা একবার পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। পেঁয়াজ কলি দিয়েছি সেহেতু আমি আর পেঁয়াজ দেইনি। আমি আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।